আইনি প্রক্রিয়া তো গতকাল মামলার শুনানি হয়েছে। গতকাল সরকার পক্ষ থেকে বলা হয়েছে একই কথা। সরকার বারবার বলছে যে এটা নাকি কোর্টের এখতিয়ার নয়, রাজ্য সরকার নিজেই ঠিক করতে পারে, যেটা সর্বৈব মিথ্যে কথা। কারণ রাজ্য সরকার এআইসিপি অনুযায়ী দিয়ে দেওয়ার টাকা পায় কেন্দ্রীয় সরকারের থেকে, এবং রাজ্য সরকারের কোষাগারেও যথেষ্ট পরিমাণ টাকা আছে। এটা কোনো রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার উপরে নির্ভর করে না, এবং মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী দিলে তবেই সর্বভারতীয় যে দৈনিক মজুরি তার কাছাকাছি পশ্চিমবঙ্গ থাকতে পারবে। মহার্ঘ ভাতা এখানে দেওয়া হয় না বলেই 400 টাকা দৈনিক মজুরি, যেটা কর্ণাটক, কেরালা এসব জায়গায় 1000 টাকা, 1200 টাকা। এই ব্যাপারটা রাজ্যে যারা আছে, অভিরূপ সরকার, অমিত মিত্রর মতো যারা অর্থনীতিবিদ, তাদের এসব জ্ঞান আছে বলে মনে হয় না। তারা রাজ্যটাকে চোর ভিখিরি মাতালের রাজ্যে পরিণত করতে চান, এবং তার ফলে তারা এই যে ডোল পলিটিক্স, অর্থাৎ মানুষকে ভিখিরি করে রাখার যে পলিটিক্স, সেই পলিটিক্সকেই মান্যতা দিতে চান, এবং তাদের উকিল, যেসব উকিল দাঁড়াচ্ছেন সুপ্রিম কোর্টে, তারাও এইভাবে আবোল তাবোল বকে যাচ্ছে। তো আমরা আশা করি যে আগামী মঙ্গলবার আবার শুনানি হওয়ার কথা আছে, সেদিন নাকি রাজ্য সরকার আরও বলবেন। কারণ গতকাল দেখলাম যে সরকারের উকিল কপিল সিব্বাল, একজন উকিল শ্যাম দিওয়ান নাকি তিনি বলবার পরেও কপিল সিব্বাল আবার বলতে চাইলেন। কপিল সিব্বাল তো তার আগেই বলতে পারতেন, বিচারপতিরা বলেছেন। যাই হোক, এটাকে সরকার কোনো যুক্তি দিতে না পেরে এটাকে কী করে বিলম্বিত করা যায়, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে কিভাবে এই টাকা অন্য খাতে ব্যবহার করা যায়, দিয়ে খাতে টাকা, কারণ সেখানে কাটমানি আছে, কিন্তু দিয়ে দিলে কোনো কাটমানি নেই, সরকার কোনো কাটমানি পাবে না এখান থেকে। সরকার মানে যে রাজনৈতিক দল সরকার চালায় এবং যে ব্যক্তিরা চালায় সরকার, মূলত তাদের দুবাইয়ের অ্যাকাউন্টে টাকা যাবে না, এই জন্য নানা বাহানা তারা এই টাকা কিছুতেই দেবে না। তো আমরা আইনের লড়াই এবং রাস্তার লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আইনের রাস্তায় আমরা জয়ী হব, এবং তাতেও যদি মুখ্যমন্ত্রী না কার্যকর করে, তাহলে আমরা রাস্তার লড়াইতে আবার না। ওনার তো এইসব বুদ্ধি নেই। উনি ওই জন্যে বিদ্যাসাগরের মতো মনীষীকে অপমান করতে পারেন। বিদ্যাসাগর না এলে উনি তো মুখ্যমন্ত্রী হতেই পারতেন না। তাকে এইভাবে অপমান করছেন, আবার বাঙালি বাঙালি করে চিৎকার করছেন। এই যে অসভ্যতা, এই যে নির্লজ্জতা, এই যে বিচারিতা, এগুলোর জবাব বাঙালিরা আগামী দিনে দেবে। আগামীকাল অভয়ের বাবা মার ডাকে নবান্ন অভিযান, আপনারা এর আগেও অনেক নবান্ন অভিযান করেছেন, আপনারা কি? হ্যাঁ, আর অভয়ার বাবা মা তারা এখানে এসে আমাদের আমন্ত্রণ জানিয়ে গেছেন, এবং প্রচারপত্র এসবও দিয়ে গেছেন। তো আমরা তার বাবা মার প্রতি সম্মান জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা আগামীকাল ওই মিছিলে প্রতিনিধিত্বের আকারে থাকবো। কোথা থেকে থাকবেন? এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আজকে আমরা প্রেস কনফারেন্স করবো, সেখানে বলে দেবো।